ভূতের বাড়ির রহস্য। একদিন ছোট্ট গ্রামটির পাশে থাকা পুরনো ভাঙা এক বাড়ির কথা সবাই জানত। বাড়িটি এতই পুরনো ছিল যে লোকেরা বলতো রাত হলে সেখানে ভূতেরা বাস করে। দিনের বেলায় কেউ সেখানে যেতে সাহস পেত না। 3 বন্ধু রাহুল, অর্ণব আর সুমি তাদের গ্রামে নতুন একটি অভিযান করার পরিকল্পনা করল। তাদের মধ্যে রাহুল ছিল সাহসী, অর্ণব ছিল কৌতূহলী আর সুমি ছিল বুদ্ধিমতী। তারা ঠিক করল ওই ভূতের বাড়িতে গিয়ে দেখবে আসলে সেখানে কি আছে। এক সন্ধ্যায় তারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তৈরি হল। হাতে টর্চলাইট আর কিছু স্ন্যাক্স নিয়ে তারা বাড়িটির দিকে যাত্রা করল। বাড়িটির কাছে পৌঁছেই তারা দেখল তা ঘন গাছপালা আর ঝোপঝাড়ে ঢেকে রয়েছে। কিন্তু তারা পিছু হটল না। বাড়ির ভেতরে ঢুকতেই এক ভৌতিক বাতাস বইতে শুরু করল। তারা হালকা আলো ফেলে দেখল ভেতরে অনেক ধুলাবালি আর পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচমকা সুমি এক বেজায় পুরনো ক্যালেন্ডার দেখে বলল, এই ক্যালেন্ডারটা 50 বছর আগের। তাদের আরও ভেতরে যেতে দেখে তারা একটা বড় ডাইনিং টেবিল পেল। তার উপরে ধুলাবালির স্তর। হঠাৎ তারা এক তীব্র শব্দ শুনল। সবাই চমকে উঠল। রাহুল সাহস করে বলল, শব্দটা কোথা থেকে আসছে? তারা অনুসন্ধান করতে করতে পৌঁছে গেল একটা বন্ধ দরজার সামনে। অর্ণব ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলতেই তারা এক ভুতুড়ে আলো দেখতে পেল। ভেতরে ঢুকে দেখল সেখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তিনি বললেন, তোমরা এত সাহসী যে এই বাড়িতে ঢুকে পড়েছ। আমি আসলে ভূত নই, আমি এক বৃদ্ধ অধ্যাপক। বহু বছর আগে আমি এখানে থাকতে শুরু করি। তখন থেকে লোকেরা আমাকে ভুল বুঝে ভয় পেতে শুরু করে। বৃদ্ধ লোকটি তাদের বললেন, আমি এখানকার পুরনো জিনিসপত্র আর কাগজপত্রের উপর গবেষণা করি। কিন্তু কেউই আমাকে বিশ্বাস করে না। তারা 3 বন্ধু অবাক হয়ে বৃদ্ধ লোকটির কথা শুনল। সুমি বলল, তাহলে আপনি তো অনেক জ্ঞানী। আপনি কি আমাদের আপনার গবেষণার কিছু বলবেন? অধ্যাপক তাদের অনেক গল্প শোনালেন, কিভাবে তিনি পুরনো জিনিসপত্র সংগ্রহ করেন এবং কিভাবে তিনি এই বাড়িতে এসে পড়েছিলেন। তারা মুগ্ধ হয়ে সব কথা শুনল। রাহুল বলল, আমরা তো ভেবেছিলাম এখানে ভূত থাকে। আসলে আপনি এখানে থাকেন? অধ্যাপক হেসে বললেন, হ্যাঁ, আমি এখানে একাই থাকি। তবে আমি মনে করি তোমরা এই গ্রামের মানুষের কাছে আমার সম্পর্কে বলতে পারো, যাতে তারা আর ভয় না পায়। তারা 3 বন্ধু প্রতিজ্ঞা করল, গ্রামে ফিরে সবাইকে আসল ঘটনা বলবে। বাড়ি ফেরার পথে তারা আনন্দে মেতে উঠল। গ্রামে ফিরে তারা সবাইকে বলল, ভূতের বাড়ি আসলে কোনো ভূতের বাড়ি নয়। সেখানে এক জ্ঞানী অধ্যাপক থাকেন, যিনি পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করেন। আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের লোকেরা তাদের কথা বিশ্বাস করল। পরের দিন থেকে লোকেরা ওই বাড়িতে যাওয়া শুরু করল এবং অধ্যাপকের সাথে কথা বলে অনেক কিছু শিখল। বাড়িটি আর ভয়ের জায়গা থাকল না, বরং শিক্ষার এক নতুন কেন্দ্র হয়ে উঠল। 3 বন্ধু রাহুল, অর্ণব আর সুমি গ্রামের সবাইকে সাহসী হতে এবং সত্যি ঘটনা জানার জন্য উৎসাহিত করল। তাদের এই অভিযানের গল্প আজও গ্রামে শিশুদের শোনানো হয়, যাতে তারা সাহসী হতে শিখতে পারে। এইভাবে ভূতের বাড়ির রহস্য সমাধান হল এবং সবাই একটি নতুন পাঠ শিখল, কোনো কিছু না দেখে ভয় পাওয়া উচিত নয়, বরং সত্যি জানার চেষ্টা করা উচিত।